খামেনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে কোথায় দাঁড়ায়, এটা হচ্ছে প্রশ্ন। জেনেভার বৈঠকের মধ্যেই খামেনিকে হত্যার ঘটনা। আমেরিকার এই দ্বিচারিতা বা স্বেচ্ছাচারিতা আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার পথ কি আর খোলা রাখলো? না, ধন্যবাদ। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে আলোচনার কোনো পথই আসলে খোলা নেই, কারণ এখানে মাল্টিপল ইস্যুস গুলি আছে। আমরা যদি একটু এই কয়েকদিনের অ্যাডভান্সমেন্ট গুলি দেখি, সেইখানে কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালাবে সেই বিষয়ে তাদের কোনো দ্বিমত ছিল না। তারা এই বিষয়টা পুরোপুরি ক্ল্যারিফাইও করে দিয়েছিল বারবার। এবং সেই সাথে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে জয়েন্ট ইনিশিয়েটিভটা ছিল ডিনিউক্লিয়ারাইজেশন ইরানের, সেটা থেকেও তারা ইউনিল্যাটারালি উইথড্র করে নিয়েছিল। এবং এই উইথড্র করে নেওয়ার ফলে এইখানে ক্লিয়ারলি একটা বার্তা তারা দিয়েছিলেন যে এই বিষয়ে আসলে ডিপ্লোম্যাটিক প্রসিজিওরের খুব একটা তাদের কাছে জায়গা নেই। এছাড়া আরেকটা আছে, সেটা হলো যে আপনার এই ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে জেনেভা কনভেনশন বা ইউএন চার্টারের আর্টিকেল 2, 4, 51 কিংবা রোম স্ট্যাটিউট কোনোটারই এখানে আসলে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনি কাঠামো দেখেন, সেখানেও ব্যত্যয়ের জায়গা আছে। কারণ এই ধরনের অ্যাগ্রেশন বা এই ধরনের অ্যাটাকের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন, এবং এই জায়গাতে এক্সিকিউটিভ অথরিটির আসলে খুব বেশি জায়গা নেই। সুতরাং সেই জায়গাতেও একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে দেখলেও যে এখানে একটা ইউনিল্যাটারাল ডিসিশন আছে যে এসেনশিয়ালি এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওভারঅল পলিটিক্যাল প্রসেসের রিফ্লেকশনও না। আর আরেক দিক থেকে যদি আমরা দেখি যে এই ধরনের যে ধরনের আমরা ওভারঅল আইসিজে প্রসিডিংস গুলি দেখি, বা আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিডিংস গুলি দেখি, সেখানেও কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি যে ওভারঅল যে এই ইন্টারন্যাশনাল আইনকে মেনে চলার ক্ষেত্রে এই রাষ্ট্রগুলির খুব একটা আসলে দায়বদ্ধতাও আমরা এখানে দেখছি না। সেই সাথে তো ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস এর যে ভিটো পাওয়ার বা সিকিউরিটি কাউন্সিলের ক্ষেত্রেও আমরা বারবার দেখেছি বিভিন্ন রকমের ব্যত্যয় করছে। সুতরাং সব দিক থেকে যদি আমরা আলোচনা করে দেখি, আসলে এইখানে ডিপ্লোম্যাটিক প্রসিডিংস বা ডিপ্লোম্যাটিক প্রসিজিওরের খুব বেশি জায়গা এখন আর নেই বলেই মনে হচ্ছে।